আল্লাহ বলছেন, নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুড়ে। তারা আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো আমরা দেখলাম যে হাসরের মাঠে আমাদের তো সবাই কি আল্লাহর ফেস করতে হবে, আল্লাহকে ফেস টু ফেস কথা হবে সবার সাথে। যদি না আমরা মুসলিম হই এবং মুসলিম হয়ে আল্লাহর আয়াত বিক্রি করে খাই, আল্লাহর আয়াত বিক্রি করে যদি আমরা খাই, আল্লাহ সবার সাথে কথা বলবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেভাবে আছে সবার সাথে আল্লাহ কথা বলবে। কথা বলবে না ওই মৌলানার সাথে, ওই মুফতির সাথে, ওই ঠাকুর, ওই পাদ্রি, ওই ফাদারের সাথে, কারণ তারা আল্লাহর আয়াতের বিনিময়ে খাইছে। কথা বলবে না। আর বাকি সবার সাথে কথা বলবে। সবাই কি আমাদের সবাইকে ফেস টু ফেস হইতে হবে আল্লাহর। ওই যে আমরা আমাদের দরবেশটা শেখায় না, দুনিয়াতে আল্লাহকে পাইতে চাও, দুনিয়াতে আপনি আল্লাহকে পায় কি করবেন? আপনার আল্লাহর সাথে তো আপনার খেলা হবে, হাসরের মাঠে যান, কথা হবে। যাই হোক, তো ওই দিন আল্লাহ বলতেছে আল্লাহ তাদের পবিত্র করবেন না, তার মানে বাকি সবাইকে পবিত্র করবে। মানে হয় করবে অথবা করবে না, কিন্তু এদেরকে যে করবে না এটা 100% কনফার্ম। বাকিদের পবিত্র করতেও পারে, নাও করতে পারে। সুতরাং বাকিরা কি অপবিত্র? হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। সূরা ফজরের 27 থেকে 30 আয়াত যদি পড়েন, আল্লাহ কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে প্রশান্ত আত্মা, প্রশান্ত নফস, তুমি রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্ত হয়ে। আবার সূরা শামসে আল্লাহ কি বলছে? সেই সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। এই যে পরিশুদ্ধ, পবিত্র একই টাইপের কথাবার্তা আর কি। আপনার নফস যদি 100% পরিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, ওই পচা নফস আল্লাহ জান্নাতে দেবে না। জান্নাতের খলিফা আপনি হইতে পারবেন না। আপনি কোন ফায়াকুন পাওয়ার পাবেন, আপনি যাই বলবেন সুলাইমান নবীর মতো তাই হবে। জিন পরি যা কিছু আছে তাই হবে। মন চাইবে যে ফল, ওই ফল খাইতে ইচ্ছা করে ফল গাছেতে ঝুলে চলে আসবে আপনার কাছে। আপনার মন চাইবে আসমানে উঠতে থাকি, যা মন চাইবে তাই হবে। এই যে পাওয়ার, এটা তো একমাত্র আল্লাহর পাওয়ার। আল্লাহরই শুধু একমাত্র ক্ষমতা আছে যে উনি যা বলেন তাই হয়ে যায়, যা চায় তাই হয়। আপনাকেও আল্লাহ সেম টাইপের ক্ষমতা দিয়ে দেবে। আপনি যা বলবেন জান্নাতে তাই হয়ে যাবে। তখন আপনি হয়ে যাইতেছেন ওই জান্নাতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। এরকম পাওয়ার আপনারা দিবে। আর আপনার অন্তরের মধ্যে থাকবে গীবত, অন্তরের মধ্যে থাকবে ঘুষ খেয়ে অন্তর পচায় ফেলছেন, যত অপকর্ম দুনিয়ার সব করে আপনি অন্তর পচায় ফেলছেন, নফস পচায় ফেলছেন। ওই নফস আল্লাহকে আপনাকে খলিফা বানাবে নাকি? কখনো বানাবে না। তাহলে কি হবে? আমি আপনি আমরা ভালো কাজে করি, খারাপ কাজে করি, যুগপৎ ভাবে করি। তো আল্লাহ কি করবে? সূরা আরাফের 8 নম্বর আয়াতে বলেছে এই আপনার নেক আমল আর হচ্ছে পাপ, এই দুইটা পরিমাপ করবে। তো যার নেক আমলের